পাহাড়ের প্রতিটি বাঁকেই থাকে এক নতুন চমক। কোথাও কুয়াশা ঘেরা পাহাড়ি পথ, আবার কোথাও উচ্ছল উদ্দাম স্রোতে নেমে আসা পাহাড়ি ঝর্ণা। পাহাড়ের সেই সৌন্দর্যের টানেই এবার আমাদের যাত্রা নর্থ সিকিম। নর্থ সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, কিন্তু হঠাৎ তা কতটা দুর্গম হয়ে উঠতে পারে তা ভাবিনি। গুড মর্নিং সবাইকে। তোমরা জানো যে কালকে রাত্রেই আমরা এসে পৌঁছেছি শিলিগুড়িতে। কালকে রাত্রেবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সারা রাত ধরেই বৃষ্টি হয়েছে। তো ওয়েদার এখনও ক্লাউডি আছে। আর আমরা জানো যে আমরা যে হোটেলটায় আছি সেটা এয়ারবিএনবি থেকে আমরা বুক করেছি। এটা হোটেল বলবো না, এটা একটা ফ্ল্যাট। যিনি করেছেন, যিনি ফ্ল্যাট ওনার, তিনি তার নতুন এটা প্রপার্টি। তো খুবই সুন্দর ফ্ল্যাটটা। তো বেশ ভালো, রাতে ঘুমটুম হয়েছে, বেশ ফ্রেশ হয়ে গেছি। এবার আমরা বেরিয়ে যাব। আজকে কোথায় যাচ্ছি তোমরা জানতেই পারবে, রাস্তায় যেতে যেতে বলে দেবো তোমাদের আমরা কোথায় যাচ্ছি। আজকে একটা নতুন জায়গা। চলো তোমাদের এবার বাইরের ওয়েদারটা দেখাই, আজকে কীরকম ক্লাউডি একটা ওয়েদার। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, আজকেও আকাশ মেঘাচ্ছন্ন। আজ মনে হচ্ছে মেঘকে সঙ্গী করেই আমাদের বেরোতে হবে। রুম ট্যুরটা কালকেই করে রেখেছিলাম, কিন্তু টায়ার্ড ছিলাম বলে তোমাদের দেখাতে পারিনি। চলো আজ দেখাই। আমরা এয়ারবিএনবি থেকে এই রুমটা বুক করেছিলাম। এটা একটা ফ্ল্যাট, একদম নতুন। এটা ডাইনিং এরিয়া, কিচেন এখনো রেডি নেই। কিচেনের জায়গা করা আছে কিন্তু রেডি নেই। আর এটা হচ্ছে বেসিন, আর তার সাথে আছে টয়লেট। এখানে পাশাপাশি দুটো রুম আছে, এই একটা রুম আর এই একটা রুম। তো আমাদের এই রুমটা দেওয়া হয়েছে। এটাতে 4টে বেড আছে পরপর। দেখো খুব সুন্দর, একদম নতুন, ঝকঝক করছে। 4টে বেড আছে, পাখা। এটা কিন্তু নন এসি রুম, এসি নেই। তো আজকে যেহেতু বৃষ্টিও হয়েছে, এসির দরকারও নেই। এই যে বাইরে দেখো বৃষ্টি হচ্ছে, ওয়েদার ভীষণ ঠান্ডা হয়ে গেছে। এই হচ্ছে পুরো রুমটা। এখানে একটা টি টেবিল আছে, দুটো টাওয়েলও দিয়েছেন, ডাস্টবিন আছে। আর তোমাদের দেখাই, সকালে আরো ভালো করে দেখাবো। এখানে একটা ব্যালকনি আছে, এই যে মেন রোড নিচে। এটা হলো আমাদের বাইরে থেকে হোটেলটার ভিউ। দেখো নিচে লেখা আছে সিকিম বাইক রেন্টাল। যারা বাইকে করে সিকিম যেতে চাও তারা এখান থেকে বাইক ভাড়া করে যেতে পারো। আমরা ছিলাম এই ফ্ল্যাটটার ফার্স্ট ফ্লোরে। ওটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে আশিগড় মোড়। এখান থেকে আমরা ডান দিকে বেঁকে যাব। এই রাস্তাটা চলে গেছে সোজা সিকিমের দিকে, মানে সেবক রোডের দিকে। এই যে আমরা ডান দিকে ঘুরে যাচ্ছি, এটা পুরো চলে যাচ্ছে সেবকের দিকে। এই যে এখানে ব্রিজ কনস্ট্রাকশন চলছে। এখন একটু তেল ভরবো ইন্ডিয়ান অয়েলের দেখে। সামনের পেট্রোল পাম্প থেকে তেলটা ভরে নিই। শিলিগুড়ি আসতে আমাদের মোট তেল খরচ হয়েছে প্রায় 3300 টাকার মতো।
আজকে আবার তেল ভরে নেব। মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে দিয়ে চলে যাওয়া এই রাস্তাটায় এলেই মনটা আনন্দে ভরে ওঠে। কাল সারা রাত বৃষ্টি হওয়ায় দুপাশের ঘন জঙ্গল যেন আরও সবুজ হয়ে উঠেছে। যে বোর্ডে লেখা আছে ওয়েলকাম টু সেবক। এত দূর থেকে যাকে দেখার জন্য এসেছি, ওই দেখা যাচ্ছে গাছের আড়াল থেকে তার একটু ঝলক। এই পাহাড়ের টানেই আমাদের এখানে আসা। চলো তবে তোমাদের বলি এবার আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি নর্থ সিকিমের একটি ছোট্ট গ্রাম জম্বুতে। তবে পাহাড়ে ওঠার আগে একটু ব্রেকফাস্ট করে নিতে হবে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই সেবক রোডের ওপরে এই দোকানটিতে চলে এলাম একটু ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্ট মানেই পাহাড়ি মোমো। আর আজ মোমো দিয়েই দিনটা শুরু করলাম। এখন আমরা সেবক রেলগেট ক্রস করছি। এখন বাজে 8:30টার মতো। আমরা বেরিয়ে পড়েছি, এখন সেবক রোডের ওপর দিয়ে যাচ্ছি। সামনেই পড়বে সেবক কালীবাড়ি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেবক কালীবাড়িতে। এখানে মা খুব জাগ্রত। মা এখানে নীলবর্ণা। মাকে প্রণাম জানিয়ে এবারের পাহাড় যাত্রা শুরু করলাম। এবারের যাত্রায় প্রথম সুন্দরী তিস্তার দর্শন পেলাম। জ্যাম কখন ছাড়বে ভগবান জানে। রাস্তায় কনস্ট্রাকশন হচ্ছে, কদিন ধরেই নোটিশ ছিল। NH 10 এর কাজ চলছে। এদিকে 2টোর মধ্যে আমাদের পৌঁছাতে হবে। আর দেখো এখানে কিরম জ্যামে আটকে পড়লাম। রাস্তার ধারে ধারে পাথর রাখা হয়েছে সব। এই দেখো কন্ডিশন, দেখো যে কাজ হচ্ছে, এই জন্য এত জ্যাম হচ্ছে। কাদা এই রাস্তাটা। Welcomes you on NH 10. গ্যাংটক 88 কিলোমিটার, বাবা মন্দির 154 কিলোমিটার। সেই যে জ্যাম ওই রাস্তায় শুরু হয়েছে, এই দেখো এখনো অবধি চলছে। তার মানে ফেরার সময় কিন্তু খুব সমস্যায় পড়তে হবে, অনেকক্ষণ করে দাঁড়িয়ে থাকতে হবে। জায়গাটার নাম হচ্ছে রামদি। এটা কালিম্পং ডিস্ট্রিক্টেই পড়ে। পাহাড়ে কিছুক্ষণ পরপরই সুন্দর সুন্দর গ্রাম। এই গ্রামটার নাম 29 মাইল।
কিন্তু রোডের কন্ডিশন একটু খারাপ, আবার মেঘ করে এসেছিল, রোদ উঠেছিল একটু আগে, আবার মেঘ করে এসছে। তো দেখো সারাই হচ্ছে, মাঝে মাঝে এরকম পাথর দিয়ে দিয়ে ধস নেমেছিল, সেই ধসটাকে আটকানোর জন্য। দেখতে দেখতে আমরা চলে এলাম তিস্তা ব্রিজ। এটা ক্রস করেই আমরা ওপারে যাব। গাড়িগুলোর মাথায় যে বোটগুলো আছে এগুলোকে বলে রিভার রাফটিং বোট। এখানে রিভার রাফটিং করানো হয়। সামনে যে গেটটা দেখা যাচ্ছে ওপরের দিকের রাস্তাটা, যেটা চলে যাচ্ছে কালিম্পংয়ের দিকে। আর আমরা যেহেতু সিকিমের দিকে যাব তাই আমরা নিচের রাস্তাটা ধরব। যারা অ্যাডভেঞ্চার নিতে করতে ভালোবাসো তাদের কিন্তু আইডিয়াল জায়গা, এখানে দারুণভাবে করতে পারো রিভার রাফটিং। कितना का चार्ज लगता है रिवर राफ्टिंग का? चार्ज कितना करके रखता है? 5,000 4,000 पर पर्सन? 4 से 5 का कैपेसिटी। 4 जन का, 4 या 5 का। পাহাড়ের পাকদণ্ডী পথ বেয়ে আমরা চলতে শুরু করলাম। পথের সৌন্দর্য বারবার আমাদের মনকে কেড়ে নিচ্ছিল। পাহাড়ের এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সিকিম বর্ডার রংপোতে। আমার ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেছে সেটা চলে যাচ্ছে রংপো শহরের দিকে, আর আমরা নিলাম সোজা পথটা। এই রংপো জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। বোর্ডে দেখাচ্ছে গ্যাংটক এখান থেকে 38 কিলোমিটার, রেনক 19 কিলোমিটার, আর প্যাগং এখান থেকে 35 কিলোমিটার। ওয়েলকাম টু সিকিম। আমরা ঢুকে গেলাম সিকিমে। তবে এখানে আমাদের কিন্তু কোনো পেপার চেকিং হয়নি। সামনে মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি গেট দেখা যাচ্ছে। এই জায়গাটার নাম মাঝিটার, আর এখানেই অবস্থিত মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। আমরা এখন ছোট্ট একটা টানেল পেরোচ্ছি। मैडम मंगन कुस्ता थैंक यू। এই যে আমরা সিংটাম থেকে বাঁ দিকে বেঁকে গেলাম, নিচের রাস্তাটা ধরলাম। সোজা রাস্তাটা কিন্তু গ্যাংটকের দিকে চলে যাচ্ছে, উঁচুর দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে না গ্যাংটকের দিকে, আর আমরা নেমে গেলাম নিচের দিকে সিংটাম থেকে।
পাশের বোর্ডেই লেখা আছে উই লাভ সিংথাম। এটা হলো সিংথাম বাজার। দুদিকে প্রচুর দোকানপাট আছে কিন্তু। সামনে দেখো দুটো রাস্তা চলে গেছে। নিচের দিকে যে রাস্তাটা নেমে যাচ্ছে সেটা যাচ্ছে নামচির দিকে, আর আমরা যেহেতু মাঙ্গান যাব তাই আমরা ধরে নিলাম উপরের এই রাস্তাটা। জম্মু যেতে হলে আমাদের মাঙ্গান থেকে পারমিট করতে হবে, যদিও আগে থেকেই এজেন্টকে বলা আছে তিনি সব ব্যবস্থা করে দেবেন। আমাদের মাঙ্গান পৌঁছাতে আর 1 ঘন্টা 52 মিনিটের মতো টাইম। এতক্ষণ আমরা যতটা এলাম সিংথাম থেকে রাস্তা মোটামুটি ভালোই পেয়েছি। মাঝে সাথে একটু প্যাচেস আছে বা কোথাও কোথাও কাজ চলছে, কিন্তু মোটামুটি রাস্তা ভালো। আমরা দেখালাম যে রাস্তা ভালোই, তো আশাই যেতে পারে। এবার দেখি এর আগে পরে কি রাস্তার অবস্থা, কন্ডিশন। হঠাৎ করে আকাশে দেখেছো মেঘ করে এসছে, 2-1 পশলা বৃষ্টিও শুরু হয়েছে। মাঙ্গান এখান থেকে আর 41 কিলোমিটার, আর এই জায়গা থেকেই রাস্তা খারাপ বললেন ওনারা। লোকাল কিছু লোক যাদের জিজ্ঞেস করলাম বললো হ্যাঁ এখান থেকে রাস্তা একটু খারাপ আছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, কাজ চলছে। ইস, রাস্তাটার কি অবস্থা দেখতে পাচ্ছ, পুরো রাস্তাটাই কাদা ভর্তি। এখান দিয়ে গাড়ি চালাতে বেশ কষ্ট হচ্ছে। কি সুন্দর লাগছে, পাহাড় থেকে প্রচন্ড স্রোতে নেমে আসছে ঝর্ণার জল। চারিদিকটা ঘন কুয়াশায় ঢাকা পড়ে গেছে। এই প্রথম এরকম একটা অফরোডিং যাত্রা করছি। সামনে কয়েকজন বাইকার্সকে দেখতে পেলাম। এই রাস্তাটাই কিন্তু যাচ্ছে লাচেন এবং লাচুনের দিকে। আগের বার এসেছিলাম কালিম্পং আর কার্শিয়াং, সেবার পাহাড় ভালোই লেগেছে, কিছু কিছু জায়গায় থ্রিল ছিল, তবে এবারের মতো থ্রিল আর অ্যাডভেঞ্চার আর এরকম রাস্তা আগের বার পাইনি। তো ভয়ও লাগছে যেমন, আনন্দও হচ্ছে সেরকম। একেই তো এই রাস্তা, তার মধ্যে দেখো কিভাবে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। লাগছে ফোর্সে জল আসছে, দেখো এগুলোই পাহাড়ের সৌন্দর্য। আসতে এখানে আসতে এবারে মনে হয় কিছুটা ভালো রাস্তায় পড়লাম। এতক্ষণ যা যুদ্ধ চললো, এবারে ভালো রাস্তায় পড়ছে। আর দেখো যেভাবে বৃষ্টি হচ্ছে, আর প্রত্যেকটা পাহাড়ের কাছ থেকে কিন্তু জল নেমে আসছে।
ওই দেখো ওইদিকে দেখেছো, এই মনে হয় ডিকচু বাজার মনে হয়। ভগবান কেন হয়। Not sitting this way. এই তো ডিকচু কি বলো না, ডিকচু 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 not sitting this way. আমরা কাছাকাছি ডিকচু চলে এসেছি। এখান থেকে আর 2 কিলোমিটার বলছে বাঙ্গাল। রাস্তাও বলছে কিছুটা ভালো হবে, বেটার হবে। দেখো সে যেন সেই মেঘালয়ের 7 সিস্টারের মতো অবস্থা। এত যে কষ্ট করলাম, এটা দেখে যেন কিছুটা কষ্ট শান্তি পেলাম। এত সুন্দর লাগছে, এই নিজের চোখ দিয়ে না দেখলে বিশ্বাস করা যায় না। এই যে এতটা রাস্তা এলাম, প্রায় 39 কিলোমিটারের মতো রাস্তা। এত বাজে, এত বাজে। হ্যাঁ, মাঝে মাঝে মনে হচ্ছিল যে কেন এলাম, কিন্তু এখানে এসে এই যে বিউটিটা দেখলাম, এই যে সৌন্দর্যটা দেখলাম, মানে সত্যি মনটা ভরে গেল। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এর নিজের চোখে না দেখলে বোঝা যায় না এত সৌন্দর্য। এই রাস্তার এতটা কষ্ট সত্যি যেন কিছুটা হলেও লাঘব হয়েছে। এবার জানি না যেখানে যাচ্ছি, যেটা দেখতে যাচ্ছি, যেটা দেখার জন্য আমি এসেছি, সেটা কতটা দেখতে পাবো জানি না। এই যা বৃষ্টি হচ্ছে। তিস্তার উপরে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডিকচু ফিডং ব্রিজ। रास्ता तो यही है ना, क्यों तो बोल रहा है पानी कैसे जाएगा? नहीं था पूरा पानी था, आटा का भाप होगा ना, पानी में भाप होगा ना, जम करते ना। जा पाएंगे गाड़ी से? मुश्किल है गाड़ी जाना, पानी का पता नहीं कितना होगा, पानी ज्यादा नहीं होगा ना। देखो बाहर पड़े और नहीं। तो आप लोग तो गया है पूरा गाड़ी। हाँ, अभी शुरू हो गया ना ज्यादा बारिश। ना उसके बाद और कुछ नहीं है, वो खाली यही वाला है ना, आगे में थोड़ा है। आगे ना वो जो जोर से पानी बरस रहे ना वो उधर नहीं। वो अच्छा, मैं वही देख के डर रहा था। उधर नहीं, सही है। अच्छा ठीक है, ठीक है। दिख रहा है ना, हाँ। वो पानी सही है, वो तो नीचे से जा रहा है। अच्छा ठीक है, डर थैंक गए यू। हम सोचे बह जाएंगे। हाँ, वो तो नीचे है ना। ठीक है, थैंक यू। पानी ज्यादा यही है, ये पार हो गया तो अरे ठीक है, बोल। कास खुलो ना।
है ओटो उधर जाना था मंगन जाना था मंगन मंगन तो पानी भर जाना दिया मंगन पानी भर हुई তোমরা নামতে পারবে পেছনে চলে যাও তারপর আমি উঠলে তারপর আসছে पीछे करो तो पीछे पीछे जाए पीछे आइए ना इधर से जाइए ना आइए সামনেই ল্যান্ডস্লাইড শুরু হয়ে গেছে, তাই আর কোনো গাড়ি ওপরে যেতে পারছে না। তাই আমরাও আর মাঙ্গান অবধি পৌঁছাতে পারলাম না, আমাদের ফিরে যেতে হবে। পাহাড় তো জানোই কখন কি রূপ নেয়, ভীষণ ভয়ঙ্কর হয়ে উঠেছে। নদীগুলো মানে এত জলোচ্ছ্বাস যে ধারণার বাইরে। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আর ডোংজু যাব না, আমরা ফিরে যাচ্ছি। সামনে ইচ্ছে আছে দিকচু বলে একটা জায়গা আছে, ওখানে আজকে স্টে করার। কালকে ওয়েদার কিরম থাকে সেই বুঝে ব্যবস্থা করব। তো আমরা আর মাঙ্গাও গেলাম না, নেমে যাচ্ছি আমরা নিচের দিকে। চলো কি করব বলো, ওয়েদার পাহাড়ের ওয়েদার তো বলা যায় না, যখন তখন খারাপ হয়ে যায়। দিকচুতে থাকার জন্য আমরা একটা ছোট্ট হোটেল পেয়েছি, তো সেখানে আজকে রাতটা আমরা কাটাবো। ওয়েদার ভীষণ খারাপ, তো আজকে এখানে কাটিয়ে কালকের পরিস্থিতি দেখে আমরা ডিসিশন নেব যে কালকে আমরা কোথায় যাব আর কি করব। তো এই যে এখানে আজকে আমরা থাকবো। দিকচুতে সাধারণত টুরিস্টরা থাকে না, তাই এখানে হোটেল সংখ্যাও ভীষণ কম। তবে বিপদে পড়েছি বলে যা পেয়েছি সেটাই আমাদের কাছে এখন হাতের স্বর্গ বলতে পারো। তাই আজকের রাতটা এখানেই আমরা কাটাবো। তবে জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, এখানে সিনিক বিউটি কিন্তু অসাধারণ। একটু তো খারাপ লাগছে, যেখানে যাব বলে এসেছিলাম যেতে পারলাম না। কিন্তু বাইরের যা পরিস্থিতি, খুব ভয় পেয়ে গেছিলাম আজকে। এমনি 41 কিলোমিটার রাস্তা খুব খারাপ, খুব খারাপ। দেখেছো তোমরা, কাদা ভর্তি রাস্তায়, তার মধ্যে এত আজকে বৃষ্টি হচ্ছে। এখানে বৃষ্টি আগেই শুরু হয়ে গেছে, এরা বলছে যে এবারে একটু বৃষ্টি আগেই শুরু হয়ে গেছে। আর বৃষ্টি এত জোরে হচ্ছে, আর পাহাড়ের যত ঝর্ণাগুলো আছে সেই ঝর্ণাগুলো এত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। প্রথম খুব ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল, কারণ আমরা কলকাতার মানুষ এরকম ঝর্ণা এরকম উচ্ছ্বাস দেখতে পারি না। কিন্তু ভিডিওতে আমরা কিছু কিছু দেখিয়েছি, দেখবে কি ভালো লাগছে। কিন্তু তারপরে যা রূপ ধারণ করলো, সে আর ভয়ের চোটে তো প্রাণ ওষ্ঠাগত। এত ভয় পেয়ে গেছিলাম, তাই আর মাঙ্গান অবধি গেলাম না। নিজে বাঁচলে আবার আসবো। তো এই আমরা এখন দিকচুতে আছি এই হোটেলে। আর কি আর করা যাবে, কালকে আবার কোথায় যাব সেটা নতুন প্রোগ্রাম করব। এখনও বোঝা যাচ্ছে না, বুঝতে পারছি না কোথায় যাব। কালকে নেমে যাব সিংখামের দিকে, কালকে তোমাদের সাথে বলবো আবার কোথায় যাব কালকে সকালে। তো আমরা যেন ভালোভাবে নেমে যেতে পারি, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। থেকে ঝর্ণাগুলো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এই বৃষ্টিতে। আর পাহাড়ের বৃষ্টি কবে থামবে বলা যায় না, রাস্তাও সেরকম। যা রাস্তায় এসছি সেটা তো তোমরা দেখেইছো। আর মাঙ্গান যাওয়ার পথে ল্যান্ডস্লাইডও শুনলাম শুরু হয়ে গেছে ওদিকে, তো আর কোনো গাড়ি উঠতে দিচ্ছে না এখান থেকে। তো তাই জন্যই আমাদের এখানে আটকে পড়তে হলো। হোটেলের জানলা দিয়ে নিচে দেখা যাচ্ছে খরস্রোতা তিস্তাকে। তবে এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর। চারপাশের এই দৃশ্য দেখে সত্যি সমস্ত ভয় দুঃখ সবকিছু যেন ভুলে গেলাম।
এই হোটেল থেকেই জানতে পারলাম এই পাহাড়ের ওপারেই আছে জঙ্গু, যেখানে আমাদের যাওয়ার কথা ছিল। তবে এখান থেকে চারপাশটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। হালকা তুলোর মতো মেঘের দল কি সুন্দর ভেসে বেড়াচ্ছে চারদিকে। এখন আমরা গরম গরম খেয়ে নিচ্ছি ম্যাগি, এই যে এখানে, আর এখানে আমরা থাকবো আজকে। গরম গরম ম্যাগি খেতে খেতে বৃষ্টি ভেজা সুন্দর এই পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে সত্যি মনটা ভরে গেল। মনে হলো যেন এক টুকরো স্বর্গের দেখা পেলাম। নির্দিষ্ট ডেস্টিনেশনে না যাওয়ার দুঃখ কিছুটা হলেও এই সৌন্দর্য দেখে লাঘব হলো। প্রকৃতি যেটুকু দেখার সুযোগ দিয়েছে সেটুকুই দু চোখ ভরে উপভোগ করলাম আর মনের মণিকোঠায় বন্দি করলাম। তোমাদের সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।